বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না বন্দে মাতরম করতে হবে বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ অমর রায় ভুলিনি ভুলবো না কারণ গতকাল আমরা যে ঘটনা দেখি গুলিকাণ্ড বন্দে মাতরম বিজেপি দুষ্কৃতীরা গত 5 তারিখের পরে শুভেন্দুর নুইসেন্সির পরে তো কিছুটা প্রতিশোধমূলক মানসিকতা নিয়েছে এবং এর আগে এই পুন্ডিবাড়ি থানা এলাকায় যিনি বিধায়ক সুকুমার রায় তিনি নিজে একটি অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি। গত 1.5 মাস আগেই আমাদের কর্মাধ্যক্ষকে গুলি করে হত্যার চেষ্টা করলো এবং তার গাড়ি সেই ঘটনা ব্যবহার করা হয়েছিল। তিনি ওই মামলা আসামি, তার ছেলে জেলে। তারপরেও এত প্রতিশোধের মানসিকতা কি করে আসে? বিজেপি যদি এই ঘটনার পেছনে না যুক্ত থাকে তাহলে এটা অসম্ভব। 4টে ছেলে হেলমেট পরে গিয়ে নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে গুলি করে হত্যা করলো প্রধানের ছেলেকে। তার শত্রু কে থাকতে পারে? তার মৃত্যুতে কে লাভবান হবে? তার জীবদ্দশায় কাদের ক্ষতি হচ্ছে? এটা হচ্ছে মোটিভ ডিটারমাইন করার জন্য মেইন গ্রাউন্ডস। যে কোনো ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে, সেই মোটিভটা কি, কে বেনিফিটেড হবে, কে লুজার হবে, এটা বড় ফ্যাক্টর। তাই যারা অমর রায় বেঁচে থাকলে যাদের সমস্যা, অমর রায় মরে গেলে যাদের লাভ হবে বলে মনে হচ্ছে, এটা তাদের কাজ। তাদেরকে পুলিশ শনাক্ত করুক, তাদেরকে গ্রেপ্তার করুক, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করতেই আজকে আমাদের মিছিল। এবং তার এই পরিবার, যারা হতভাগা পরিবার, তাদের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর দায়িত্ব, আমরা সেটা থাকবো। বলছি যে পরপর এতগুলো ঘটনা হয়ে গেল। দেওয়াগুড়িতে কিছুদিন আগে 2টো দেহ উদ্ধার হয়েছিল, রাজুদের উপরে গুলি মারা হলো, তারপরে আজকে এই ঘটনাটা গতকাল হয়েছে। কোথাও কি পুলিশি নিষ্ক্রিয়তার একটা বিষয় রয়েছে, যারও ব্যবস্থাটা ঢিলেঢালা হয়েছে? কোথাও পুলিশি নিষ্ক্রিয়তার কথা আমরা বলবো না। বিচ্ছিন্ন ঘটনাকে বিচ্ছিন্নভাবেই দেখতে হবে, তার ব্যবস্থাও পুলিশ এক্সেপশনালি নেবে। এটাকে এক্সেপশন বলতে পারেন, এটা এক্সাম্পল করা যাবে না। এক্সেপশন আর এক্সাম্পলের মধ্যে পার্থক্য আছে। আমরা প্রত্যেকটা খুন বা প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক, এবং বিশেষ করে যদি খুন হন তাহলে সেটা আরও মর্মান্তিক বেদনাদায়ক। এবং এই রাজনীতি কুচবিহারে ছিল না, এই রাজনীতি কুচবিহারে বিজেপি আমদানি করেছে 2019-এর পর। আমরা কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন হতে দেখেছি, এবং এর নেতৃত্বে বিজেপি। এবং কিছুদিন আগেও পুন্ডিবাড়ি থানা এলাকায় স্বয়ং বিধায়কের গাড়ি ব্যবহার করে তার ছেলে এবং বিধায়কের নির্দেশে আমাদের কর্মাধ্যক্ষকে খুন করার চেষ্টা করা হয়, তাকে গুলি করা হয়। এবং অনুরূপভাবে শুভেন্দু অধিকারী গত 5 তারিখ কুচবিহারে আসেন, এবং কুচবিহারে এসে বিজেপি কর্মীদের তিনি এ ব্যাপারে উৎসাহিত করেন যে তৃণমূলকে দুর্বল করো, তৃণমূলকে খাটো করো। যেভাবে সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কালো পতাকা দেখে গোবাক স্লোগান দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন। এর প্রতিশোধের জন্য তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন, এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেটবিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল। এই ঘটনা আমরা পুন্ডিবাড়ি এলাকায় পরপর দেখছি, এবং যারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারাই এই কাজের সঙ্গে যুক্ত। এবং সুকুমার রায় যিনি বিধায়ক, তার নির্দেশেই কুচবিহার 2 ব্লকের পুন্ডিবাড়ির বিস্তীর্ণ এলাকায় এই সন্ত্রাস বিজেপি করছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত কি মনে করছেন এই সমস্তগুলো বাড়বে? এটা করার চেষ্টা করছে, কারণ তাদের পায়ের তলার মাটি নেই, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে নেই। তাহলে 2-4 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে ভয় দেখিয়ে যদি সাধারণ মানুষের মতকে দাবিয়ে রাখা যায়, তার চেষ্টা বিজেপি করছে। কারণ তারা দেখেছে
যে পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনের পর যে জায়গাগুলোতে বিজেপি গ্রাম পঞ্চায়েত জয়ী হয়েছিল সেই জায়গা থেকে বিজেপির জয়ী মেম্বাররা তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন, তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন এবং এর থেকে বিজেপি হতাশাগ্রস্ত এবং এই হতাশাগ্রস্ত থেকে তাদের বিকৃত মানসিকতার জন্ম এবং তারা মনে মনে ভেবেছে যে তৃণমূল কংগ্রেসের 2-4টা কর্মীকে খুন করে হয়তো কুচবিহার জেলায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোটে জেতা যাবে, কিন্তু বিজেপি এটা ভুল ভাবছে। কুচবিহারে যত এই ধরনের কাজ করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি শক্তিশালী হবে, আরও বেশি অ্যাগ্রেসিভ হবে এবং আমরা পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা পুলিশকে বলেছি এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামিদামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর LIC অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, DM কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের 2য় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের 4র্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.